Hello friends, welcome back to my YouTube channel Light of Knowledge. আজকে আমরা জিওগ্রাফির ফাইনাল টাচ মানে দুটা অংশ থাকবে। আজকের এই ভিডিওর মধ্যে 132টা কোয়েশ্চন থাকবে। নেক্সট আজকে রাতে আরেকটা আপলোড করা হবে মোটামুটি। তো জিওগ্রাফি কমপ্লিট। শুরু করে নিচ্ছি আজকের প্রথম যেটা কোয়েশ্চন, ভারতের কোন রাজ্যটি প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত? খুব বেশি ইম্পর্টেন্ট। ভারতের কোন রাজ্যটি প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত? মেঘালয়। দ্য স্টেট অফ ইন্ডিয়া উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ ইজ। সব থেকে বেশি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় আছে? ভারতের কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। ভারতের আঞ্চলিক সীমা সমুদ্রের দিকে বিস্তৃত। ভারতের যেটা আঞ্চলিক সীমা সমুদ্রের দিকে বিস্তৃত, এটাকে কি বলে? 12 নটিক্যাল মাইল, যেটা ডলড্রামস বেল্টটি অবস্থিত কোথায়? ডলড্রামস বেল্টটি কোথায় অবস্থিত? এটা বিষুবরেখার কাছে অবস্থিত। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো দেশটি হলো ভ্যাটিকান সিটি। Which of the following is the oldest range in the Himalayas? ধলাধর রেঞ্জ, যেটা এটা হলো হিমালয়ের সবচেয়ে পুরাতন রেঞ্জ। ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভারতের কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা রয়েছে? সবচেয়ে লম্বা উপকূল রেখা যেটা গুজরাটে রয়েছে। মেঘালয় মালভূমির সর্বোচ্চ বিন্দু কোনটি? আনসারটি হলো শিলং শিখর। মাউন্ট এলবার্স ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে একটি। এটা অবস্থিত কোথায়? ভেরি ইম্পর্টেন্ট, রাশিয়ায় অবস্থিত মাউন্ট এলবার্স। নিচের কোন মহাসাগরীয় স্রোত ভারত মহাসাগরের সাথে যুক্ত? এটা আনসারটি হলো আগলহাজ স্রোত। মৃত্যুর মরুভূমি, এটা অ্যাকচুয়ালি আগলহাজ স্রোত না, আওলাস কারেন্ট হবে। এটা ভুল হয়েছে স্পেলিংটা এখানে। মৃত্যুর মরুভূমি কোথায় পাওয়া যায়? মৃত্যুর মরুভূমি দস্ত-ই-মার্গু, আফগানিস্তান। ফ্রান্সের বুজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত হলো কিরকমের পর্বত? এটা হলো স্তূপ পর্বত। ইম্পর্টেন্ট কোয়েশ্চন এগুলা। ইউরোপ মহাদেশের পূর্ব সীমায় রয়েছে। ইউরোপ মহাদেশের পূর্ব সীমায় এশিয়া মহাদেশ রয়েছে, মনে রাখবেন। ইউরোপের দীর্ঘতম নদী এর উৎপত্তি, ইউরোপের দীর্ঘতম নদীর উৎপত্তি হয়েছে বলগা এর উৎপত্তি হয়েছে এবং কোন পাহাড় থেকে? বলডাই পাহাড় থেকে। দেশ প্রাণী ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী, যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ উৎপন্ন হয়েছে কোথা থেকে? কোন? এলব্রুজ এবং ককেশাসে রয়েছে, মানে ককেশাস থেকে পর্বতশ্রেণীটা উৎপন্ন হয়েছে। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো এলব্রুজ, আর উৎপন্ন হয়েছে ককেশাস, মনে রাখবেন। ইউরোপের পর্বতশ্রেণীর নাম কি? ইউরোপের পর্বতশ্রেণীর নাম হলো আলপস। এটনা কি? এটনা হলো একটা আগ্নেয়গিরির নাম, মনে রাখবেন। ধান চাষের জন্য কোন জলবায়ুর আদর্শ? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। আপনারা মহাদেশ এবং সাগর মহাসাগরের বিষয়ে ডিটেলস মানে পড়ে যাবেন, এবং নদ নদীগুলোর বিষয়, আসামের নদী, ব্রহ্মপুত্র নদী বা উপনদী যেগুলো আছে, বরাক নদী, তারপর ভারতের বড় বড় নদী যেগুলো আছে, এইগুলো ডিটেলস পড়ে যাবেন। আমি এখানে আর ভিডিও দিব না। আমি ফাইনাল টাচ করে নিচ্ছি জিওগ্রাফির। এরপর আরেকটা পার্ট আসবে জিওগ্রাফির, আজকে রাত্রে করা হবে। তো আপনারা পুরো দেখে নেবেন। এখান থেকে মোটামুটি কোয়েশ্চন থাকবে, কারণ অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন নেওয়া হয়েছে। এশিয়া এবং ইউরোপ মহাদেশের সীমানা কোন পর্বত অবস্থিত? এশিয়া এবং ইউরোপ মহাদেশের সীমানা যেটা ইউরাল পর্বত। স্পেলিং ভুল হয়েছে, রসই হবে ইউরাল পর্বত। তেহরিবাদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট। তেহরিবাদ প্রকল্প উত্তরাঞ্চল। নিম্নলিখিতের মধ্যে কোন ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন হিমালয় গাঙ্গেয়
দাক্ষিণাত্যের মালভূমি না উপকূলীয় সমভূমি? কোনটা সব থেকে প্রাচীন? দাক্ষিণাত্যের মালভূমি যেটা সব থেকে প্রাচীন। লু একটা বায়ু, এটা কোন মাসে ভারতে প্রবাহিত হয়? মে এবং জুন মাসে। এশিয়ার সবচেয়ে খরস্রোত নদী কোনটি? সালুইন। তারপরে আসবে পদ্মা নদী, সেকেন্ড পজিশনে আছে পদ্মা। পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়া বাস করে? 60.6%। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? ভারত। পূর্ব এশিয়া বললে চীন হবে। পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? ফরমুজা প্রণালী। পূর্ব চীন এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে ফরমুজা প্রণালী। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে? এশিয়াকে পৃথক করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল, যেটা আফ্রিকা মহাদেশ থেকে। এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি? তৈগা। ভারতে পিক মিলিয়ন পয়েন্ট কোথায়? ভারতের পিক মিলিয়ন পয়েন্ট কোথায়? এটা হলো নিকোবর দ্বীপ। নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? পেরিহার দ্বীপ। পেরিহার যেটা অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত। উঙ্গি উপজাতির গোষ্ঠী ভারতের কোথায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপ। উঙ্গি উপজাতির গোষ্ঠী দেখা যায়। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। কোন রাজ্যের সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য রয়েছে? এটা বেশ ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ। গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপর অবস্থিত। সবচেয়ে উঁচু মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট। বাখরা নাঙ্গল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? শতদ্র নদীর উপর নির্মিত হয়েছে। মনে রাখবেন, এগুলো সবটা কোয়েকশন ইম্পর্টেন্ট। ভারতে একমাত্র অরণ্য সিংহ দেখা যায় কোনটা? গির অরণ্য। গির স্পেলিং ভুল হয়েছে, এবং গুজরাটে অবস্থিত গির অরণ্য। ইগলু কি? ইগলু হলো এস্কিমোদের তৈরি বরফের ছোট ছোট ঘর, এটা অ্যান্টার্কটিকা মহাদেশে এগুলা বানায় তারা। ইগলু। কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজের ভান্ডার বলা হয়। ভারতের রুল কাকে বলে? ভারতের রুল হলো দুর্গাপুর। ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। লৌহ ইস্পাত শিল্প যেটা, এটা ভারতের সমস্ত শিল্পের মূল। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? ভিলাই। মরুভূমি এগুলা মনে রাখতে হবে, গত বছর এসেছে। মরুভূমি সাহারা মরুভূমি যেটা মহাদেশ উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর সব থেকে বড় মরুভূমি সাহারা মরুভূমি। কালাহারি মরুভূমি যেটা, এটা দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত। এবং গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি যেটা অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। মরুভূমি আটাকামা যেটা দেশ বা মহাদেশ চিলি পেরু সীমান্তে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিতে পারেন, বা আমি পিডিএফ দিব, কিন্তু এগুলোতে আনসার থাকবে না, কারণ আনসার করা গেলে ভিডিও করা যায় না। নেক্সট, আটলান্টিক মহাসাগরের এস আকৃতির শৈলশিরাটি কি নামে পরিচিত? আটলান্টিক মহাসাগরের এস আকৃতির শৈলশিরাটি কি নামে পরিচিত? এটা মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? মারিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? গিরিখাতের নাম কি? এল ক্যানন দা কলকা। এল ক্যানন দা কলকা। নীল নদের উপত্যকাকে কি বলা হয়? পৃথিবীর প্রাচীনতম সভ্যতার তৃণভূমি বলা হয়। মনে রাখবেন, এগুলা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আলবাট্রস নামক নিমজ্জিত মালভূমিটি কোন মহাসাগরে রয়েছে? আলবাট্রস নামক নিমজ্জিত মালভূমিটা প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয়র হ্রদ, যেটা মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম হ্রদ। মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতে মৃত্তিকা যে মাটি নিয়ে গবেষণা করা হয়, এটা দেরাদুন। কেন্দ্রীয় দান গবেষণাগার কোথায় অবস্থিত? কটক। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয়? উড়িষ্যা।
ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? সেদ্রাপং। উৎপত্তি স্থল থেকে আমাজন নদীটিকে কিসের মধ্য দিয়ে আসতে হয়েছে? উৎপত্তি থেকে আমাজন নদীটা গ্রিক খাতের মধ্য দিয়ে আসতে হয়েছে। ভারতের একমাত্র রাজ্য যেখানে জাফরান উৎপাদন করে, এটা আনসারটি হলো জম্মু কাশ্মীর। জুম চাষের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? এটা আসামে ব্যাপকভাবে চর্চা করা হয়, এটা ঠিক। এটা স্ল্যাশ বা বান করিয়া, এগুলা মানে পাহাড় জঙ্গলে স্ল্যাশ বা বান করিয়া জুম চাষ করা হয়, এটাও ঠিক। এটা কয়েক বছরের মধ্যে উর্বরতা শেষ হয়ে যায়, একবার করার পরে আর 10 বছর কোনো চাষ করা যায় না। তো সবটাই কারেক্ট আনসার। গ্র্যান্ড ব্যাংক মগ্নসলা অবস্থিত কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্র্যান্ড ব্যাংক মগ্নসলা, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত পাসকে কি বলে? দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত পাসকে কি বলে? এটা হলো পালঘাট পাস। কোথায় পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি হয়? পৃথিবীর গতিবেগ নিরক্ষরেখায়। গ্রিনিচের দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। মনে রাখবেন, ইম্পর্টেন্ট, আর কোনো বলার কিছু নাই। আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লিখো। উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত। বেরিং স্রোত কাকে বলে? যেটা উত্তর সমুদ্র মহাসাগর থেকে একটা শীতল স্রোত মেরুবায়ুর প্রভাবে বেরিং প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে, একেই বলে বেরিং স্রোত। বেরিং স্রোত যেটা প্রশান্ত মহাসাগরের মধ্যে আছে, এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। এটা স্রোতগুলোর মধ্যে কোয়েশন আসে। হিম প্রাচীর দেখা যায় কোন মহাসাগরে? হিম প্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। সুষিমা স্রোত দেখা যায় কোন মহাসাগরে? যেটা হলো প্রশান্ত মহাসাগরে সুষিমা স্রোত দেখা যায়। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেন? এসপি চ্যাটার্জি। টুডা উপজাতি দেখতে পাওয়া যায় কোন জায়গায়? টুডা উপজাতি যেটা নীলগিরি পর্বতে, এইগুলা উপজাতি থাকে। সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ রাজ্য ঘোষিত হয় 1975-এ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেরনদ্বীপ। সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবর হ্রদ, যেটা সিন্ধু নদীটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, মানে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেটা পীর পাঞ্জল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। পীর পাঞ্জল গিরি শ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? এটা হলো গ্রেটার হিমালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পীর পাঞ্জল গিরি শ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? গ্রেটার হিমালয়। কঠিন থেকে কঠিনতর কোয়েশ্চন এগুলা। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী যেটা অ্যান্টার্কটিকা, মনে রাখবেন, দক্ষিণ গঙ্গোত্রী অ্যান্টার্কটিকা। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, যেটা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি ভারতে বেশি দেখা যায়। এই বনভূমি কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি তিনটা রেখা গিয়েছে? যেটা আফ্রিকা মহাদেশের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ, যেটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী নীলনদ। আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? যেটি ভিক্টোরিয়া হ্রদ, এটা সব থেকে বড় হ্রদ আফ্রিকা মহাদেশের। এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন খাল? এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে সুয়েজ খাল ও লোহিত সাগর। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুজ। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশি কিয়াং নদী, যেটি চীনে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং নদী। এল নিনো কোথায় দেখা যায়? এল নিনো কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। শীতল লাব্রাডর স্রোত বা
উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত রেখার নাম কি? হিম প্রাচীর। কেনরি স্রোতটি কোন মহাসাগরে সৃষ্টি হয়? আটলান্টিক মহাসাগরে। পেরু স্রোত কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। পৃথিবী ও চাঁদ সব থেকে কাছাকাছি অবস্থান করলে কোন জোয়ার সৃষ্টি হয়? পেরেজি জোয়ার। একদম কাছাকাছি চলে আসলে পেরেজি জোয়ার হয়। ভারতীয় সময় IST ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয় কোন রাকিব এবং কোন জায়গার মধ্যে দিয়ে? এটা হলো 18 to 30 এই দাগিমা রাখা অনুযায়ী এলাহাবাদে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? সবুজ বিপ্লবের ফলে গম। দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটির নাম কি? অরুণাচল প্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? কয়লার জন্য বিখ্যাত। ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত, ছোটনাগপুর মালভূমি কি দিয়ে গঠিত? আর্কাইন যুগে গ্রানাইট ও নিস প্রবৃত্তি দ্বারা ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে। নিচের কোনটিকে ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গিয়েছে? চন্দ্রে। নিচের জুলু কি? জুলু হলো দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসীকে জুলু বলে। অশ্ব অক্ষাংশ শব্দটি কোন জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়? অশ্ব অক্ষাংশ শব্দটা 0 থেকে 20 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনটি রপ্তানিতে ভারতে প্রথম? অভ্র। মনে রাখবেন। সোনা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম? বৃহত্তম। এটা মনে হয় গত বছর এসেছে, দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর কোন গতির ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়? আবর্তন গতির ফলে। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? ক্যাস্পিয়ান সাগর। আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাউন্ট কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো যেটি উচ্চতম পর্বত। আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি? মাদাগাস্কার। ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয়, এটা কোন দেশে? ক্যালিফোর্নিয়া স্রোত যেটা প্রশান্ত মহাসাগরে। মনে রাখবেন। আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর সৃষ্টি হওয়ার জন্য যে স্রোতের বিশেষ ভূমিকা আছে তা হলো কেনরি স্রোত। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দ্বীপের মধ্যে অবস্থিত? বেশ ইম্পর্টেন্ট। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানে অবস্থিত ডানকান প্রণালী 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। কেন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? ম্যানগ্রোভ গাছের জন্য। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলেন তাপমান যেটা মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? বেশ ইম্পর্টেন্ট। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়, এটা হবে লাক্ষাদ্বীপে। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল নীলগিরি পর্বত। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাবারত্তি। ইয়াক প্রাণী কোথায় পাওয়া যায়? ইয়াক প্রাণী পাওয়া যায় তিব্বত। আপনারা পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না। অনেক ইম্পর্টেন্ট ফাইনাল হচ্ছে, এই ভিডিওর মধ্যে ফাইনাল করা হচ্ছে, তো বুঝবেন যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ডিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অ্যান্ডিস পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি। উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? রকি পর্বতশ্রেণী। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবটা ইম্পর্টেন্ট কোনটা আসবে কোনো বলার কেউ বলতে পারবে না। পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিরক্ষরেখায় পৃথিবীর দিন রাতে সমান হয়। সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেছিলেন? কোপার্নিকাস।
কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? কোপার্নিকাস। দ্রাঘিমা রেখার আরেকটি নাম কি? দেশান্তর রেখা। দ্রাঘিমা রেখার আরেকটা নাম হলো দেশান্তর রেখা। গ্রিনিচ মধ্যরেখার আরেকটি নামে পরিচিত নিচের কোন নামটি? জুলু টাইম। গ্রিনিচ নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুলু টাইম নামে পরিচিত। ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবি বলা হয়। ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কি? লুনি। গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? গঙ্গার উচ্চগতি যেটা গোমুখ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? হরিদ্বার পর্যন্ত। এখানে গতি খুব বেশি থাকে। পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত কোন আকৃতির হয়? ভি আকৃতির হয়। বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে, একসময় সেখানে কি ছিল? একসময় সেখানে 33 সাগর ছিল। আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে? এটা ইম্পর্টেন্ট। আবর্তনের সময় পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে। ভারতে কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাত্মক? এটাও বেশ ইম্পর্টেন্ট। সম্বর হ্রদ, যেটা সব থেকে বেশি লবণাত্মক। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং যে যেখানে আসো চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কোন স্থানে একটি জোয়ার ও একটি বাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 থেকে 13 মিনিট। আপনারা 15-20 মিনিট টাইম দিবেন। এখানে 2-3টা বই পড়লেও এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাবেন না, কিন্তু 15-20 মিনিটে এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাবেন যেগুলা চূড়ান্ত সীমার ইম্পর্টেন্ট। পৃথিবীর উপরিভাগের আউটার সারফেসের সূর্যের উপরিভাগের আউটার সারফেসের তাপমাত্রা হলো 6000 সেন্টিগ্রেড। আর ইনার যদি বলে তাহলে প্রায় 1.5 কোটি হবে মনে হয়, খুব সম্ভব। রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? এটাও বেশ ইম্পর্টেন্ট। রাজস্থানের যাকে বলে দরিয়ান। উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার? বানিহাল। মনে রাখবেন, উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার? বানিহাল। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। নেক্সট জিওগ্রাফির ভিডিও আজকে রাত্রে হয়তো সম্ভব আপলোড হয়ে যাবে। তো জিওগ্রাফি কমপ্লিট। আপনারা একটু দেখে নেবেন সাগর, মহাসাগর, নদ নদী, বিশেষ করে ব্রহ্মপুত্র নদী, তার উপনদীগুলা, বরাক নদীর উপনদীগুলা ডিটেলস, গঙ্গা নদী, সিন্ধু নদী, তারপরে বড় বড় নদী যেগুলো আছে উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে বা কোন দিকে, ইস্ট ফ্লোয়িং না ওয়েস্ট ফ্লোয়িং রিভার, এগুলা একটু জেনে নেবেন। আমি আর ভিডিও জিওগ্রাফিতে দিব না। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। ফাইনাল ভিডিও হচ্ছে এগুলা, জিওগ্রাফির 2টা ভিডিও হবে। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।